এই যে কি হয়েছে তোর? খাবার টেবিল তো যে সকলে মিলে অত মজাটাও করছিল, তুই তো ভালো করে কথাটাও বলছিলি লিখলা। কিছু হয়নি, কি আর হবে? কিছু তো হয়েছে, মুখে বলতেটাও পারবে না, সেটা অন্য কথাটা আনছে। না না, সেরকম নয়। তোর চোখের পলকটা একটুবারের বেশি পড়লেও মু বুঝতে পারি। আচ্ছা ভাই, একটা কথা বলো তো, কোনো মানুষ কি কারো পার্সোনাল প্রপার্টি হতে পারে কোনোদিনও? না কাউকে আমরা নিজের সম্পত্তি বলে মনে করতে পারি কোনোদিনও? মু তো এমন কথা স্বপ্নেতেও ভাবতেও পারি যে একজন মানুষ আরেকটা মানুষকে তার সম্পদটা মনেটো করবে। তাই তো, তুমি মনে করো না, আমি মনে করি না, কিন্তু ওই ধ্রুব সেন নামের লোকটা মনে করে। ধ্রুব সেন মনে করে মুন ওর পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে। মনের মতো একটা মেয়ে বিক্রি হয়ে গেছে আজ ধ্রুব সেনের কাছে। বিক্রি হয়ে গেছে মন, বিক্রি হয়ে গেছে মনের সব ইচ্ছে অনিচ্ছে সবকিছু। আমি তোমাকে ঘটনাটা বলিনি বাহা, ভাবছিলাম আজ দেখা করে আসার পর সব খুলে বলবো, কিন্তু দুদিন ধরে ট্রাই করছি, কিন্তু ওই ধ্রুব সেন নামের লোকটা কিছুতেই মনের সঙ্গে আমাকে দেখা করতে দিচ্ছে না। কি মনে করো নিজেকে? তো দিদিমণির ঘরতে যাচ্ছিলিস? হ্যাঁ, না বাড়ি যাইনি। আরে ওই রণজয়ের বাবাকে দেখতে গেছিলাম নার্সিংহোমে। সেখানে গিয়ে জানলাম যে মুন ওই নার্সিংহোমে ভর্তি আছে। দিদিমণি ভর্তি আনছে? কি হয়েছে ওর? তুই তো মুখে কিছু বলিস নাই। গল ব্লাডার স্টোন হয়েছে। লক্ষ্মী পুজোর দিনটাতেই তো এলো মোদিকের ঘরতে। নিশ্চয় তারপরেই হয়েছে। যখন নার্সিংহোমে গিয়ে আমি ধ্রুব সেনকে আর মুনের বাবাকে দেখলাম আর তাদের কাছ থেকে জানতে পারলাম মুনের খবরটা, তারা মুনের শরীর খারাপের দোহাই দিয়ে আমাকে দেখা পর্যন্ত করতে দিল না মুনের সঙ্গে। দেখতে দিল না? কিসের লিখে? আমি আজ একটু ফুল নিয়ে গেছিলাম মুনকে দেবো বলে, কিন্তু ওই লোকটা ধ্রুব সেন যা সিন ক্রিয়েট করলো, আমাকে ভেতরে ঢুকতে পর্যন্ত দিল না, ফুলটুকু দিতে দিল না। কি মনে করো নিজেকে? আমি যদি চাই অ্যাট এনি পয়েন্ট আমি মুনের সঙ্গে দেখা করতে পারি।